নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অর্থ কষ্ট, শত্রু বিনাশ, বিপদগ্রস্ত হয়ে রয়েছি, কবে সুদিন আসবে, এই সবকিছু নিয়ে আমি সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করেছি ভাইব্রেশনের মধ্যে দিয়ে। অর্থাৎ আমার অর্থ কষ্ট চলছে, আমার অনেক লোন হয়ে গেছে, আমি কি করব বুঝে উঠতে পারছি না। সায়েন্টিফিক্যালি আমি দেখিয়েছি যে কিভাবে কোন মানুষের সাথে যদি আমি মিলিত হয়ে যাই, আমার কর্মের দিক দিয়ে, আমার চিন্তাধারার মধ্যে, তাহলে কিন্তু এই অর্থ কষ্টের জায়গাটা আসেই না, বা অর্থ কষ্টের জায়গাটা এলেও সেটা কিন্তু আস্তে আস্তে লঘু হয়ে যায়। আমি আমার শত্রুকে চিনব কি করে? আমি একদম অঙ্কের মধ্যে দিয়ে এটা বলে দিয়েছি। আপনারা দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী এই ইউটিউব চ্যানেলটি সার্চ করলেই সেখানে দেখতে পাবেন। আমি বিপদগ্রস্ত হয়ে রয়েছি, কি করব বুঝে উঠতে পারছি না, পরিশ্রম করছি তবুও ভাড়ার শূন্য হয়ে যাচ্ছে। কবে আসবে আমার সেই সুদিন আমি নিজেই ক্যালকুলেশন করতে পারি। এরপরে তো বিবাহ নিয়ে আর নানান কিছু নিয়ে আমি সায়েন্টিফিক্যালি আলোচনা করেছি, এমন ভাবে আলোচনা করেছি যাতে আপনারা বাড়িতে বসেই কিন্তু সেই ক্যালকুলেশনটা করে ফেলতে পারবেন। কিন্তু তারপরে অনেক মানুষ আমাকে জানিয়েছেন যে আপনি যেই কথাগুলো বলছেন সেই কথাগুলোকে বুঝতে পারছি এবং সেই কথাগুলোকে মেনে চলার চেষ্টা করছি, কিন্তু আমরা আলটিমেট কিভাবে ইমপ্লিমেন্ট করব সেটা বুঝে উঠতে পারছি না। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কি বলবো জিজ্ঞাসা, কিভাবে করব। এখন এই যে অর্থ কষ্টের মধ্যে রয়েছেন, এমন অনেকে রয়েছেন যাদের বয়স 60 বছর, 70 বছর, 80 বছর। এই যে শত্রুতার জায়গা থেকে এমন অনেকে রয়েছেন যাদের বয়স 70 ঊর্ধ্বে। আমি জানি, দেখা গেল একমাত্র ছেলে রোজগার করে, বাবা মা রিটায়ার, সব লাগিয়ে দিয়েছে ছেলের জন্য। ছেলে যখন ইনকাম করলো, বিয়ে করলো, তারপরে বৌমা আর তাদের খেতেই দেয় না। হাজার হাজার লক্ষ লক্ষ এরকম প্রেডিকশন আমি করেছি। বা একটা বিপদগ্রস্ত অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, মেয়ে দেখা যাচ্ছে বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে চলে গেছে, সেটা তো তার নিজেরই বাড়ি। ছেলে দেখা গেল বিদেশে চলে গেছে, আমরা বিপদগ্রস্ত, তাহলে কবে এই বিপদ থেকে উদ্ধার পাবো? তাহলে এখন প্রশ্ন যেটা হচ্ছে, আমরা আপনার তারা যেটা বলছে সবকিছু বুঝতে পারছি, কিন্তু ইমপ্লিমেন্ট কিভাবে করব সেটা বুঝে উঠতে পারছি না। আরো সরল চাই, আরো সহজ চাই, যেইগুলোকে আমরা অবলীলায় ইমপ্লিমেন্ট করতে পারবো। এবং আমি অবাক হয়ে গেছি, মানুষ আমাকে যেভাবে নির্ভর করে এবং যেভাবে বিশ্বাস করে, আমি সত্যি সত্যি আপ্লুত। আমার গুরু, আমি বহু 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 বছর আগে এই গুরুর সান্নিধ্য লাভ করেছিলাম। গুরুর এখন অনেক অনেক বয়স এবং তিনি একদম মৃত্যুতুল্য তার অবস্থা। তিনি আমাকেই বলেছিলেন, তিনি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকেন, যে তুই ক্যালকুলেশন করে দেখতো যে আমার আর মৃত্যু কতদিন। আমাকে এতটাই তিনি বিশ্বাস করেন। আমি ক্যালকুলেশন করে দেখেছিলাম তিনি আর ইহ জগতে বেশি দিন নেই। যাই হোক, তিনি যখন প্রথম অবস্থায় আমাকে সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজি শিখিয়েছিলেন, তিনি যখন প্রথম অবস্থায় আমাকে তন্ত্র শিখিয়েছিলেন, তিনি যখন স্পিরিচুয়ালিটি লাভের উপায় শিখিয়েছিলেন, তখন তিনি বারংবার আমাকে কিছু মন্ত্র ইমপ্লিমেন্ট করতেন আমার উপর। আমি তখন গুরুকে জিজ্ঞাসা করেছিলাম, গুরুজি এগুলো কিসের মন্ত্র? তার কারণ এর পেছনেও একটা, তখন আমি অনেক কম বয়স ছিলাম, তবু একটা মন, জিজ্ঞাসু মন, সাইন্টিফিক মন, কৌতূহল জাগতো আমার। তার কারণ আমি যখন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি প্রথম অবস্থায় পড়তে শুরু করি, তখনই জেনেছিলাম যে আকাশে কখনো মঙ্গল, রবি, শুক্র, বৃহস্পতি, চন্দ্র বিরাজ করে না। অ্যাস্ট্রোলজিক্যাল যে রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতির কথা বলা হচ্ছে,
সেগুলো রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে। যেমন শনি কখনো উপরে থাকে না, ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন যেটা, সেটাই রিপ্রেজেন্ট করছে শনিকে, এক্সাম্পল স্বরূপ বললাম। তাহলে এই যে বৃহস্পতির মন্ত্র, এই যে শুক্রের মন্ত্র, যেগুলো আমরা এখন গুগলে সার্চ করলেই পাই, সেই মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে কি তাহলে বৃহস্পতি, মঙ্গল, চন্দ্র এই মন্ত্রোচ্চারণ করলেই কি তাদেরকে মানে শান্ত রাখা যাবে, তাদের নেগেটিভিটিকে অফ করা যাবে? তখন গুরুজি তখন বলেছিলেন কখনোই না। অ্যাস্ট্রোলজি মতে সম্পূর্ণভাবে কিন্তু মন্ত্রোচ্চারণ, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মতে মন্ত্রোচ্চারণ, তন্ত্র মতে মন্ত্রোচ্চারণ, স্পিরিচুয়ালিটি মতে মন্ত্রোচ্চারণ সম্পূর্ণ পৃথক। আমি তখন গুরুজিকে বলেছিলাম তাহলে এটা কি? তিনি তখন আমায় বলেছিলেন গাব্বাং স্তুতি। সেই যে ব্রেনের মধ্যে ঢুকে গেল গাব্বাং স্তুতি, আমি কোথাও কোনো জায়গায় ফাইন্ড আউট করে পাইনি গাব্বাং স্তুতির ক খ গ ঘ কেমন, যেমন সংস্কৃতে পাওয়া যায়, এটা সংস্কৃতেরও আগের। তো আমার এক স্টুডেন্ট, সে সংস্কৃতে কিন্তু মাস্টার, সে সংস্কৃতে অনেক উঁচু লেভেলের মেয়ে, এই কলকাতাতেই থাকে। সেও আমার কাছে যখন চেম্বারে এসেছিল, আমি ক্যালকুলেশন করে যখন দেখলাম সে সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছে, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, এটা 1-2 বছর আগের ঘটনা বলছি, তখন তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ রে, তুই তো সংস্কৃত নিয়ে এত উঁচু লেভেলে পড়াশোনা করছিস, তুই কখনো গাব্বাং স্তুতি শুনেছিস বা গাব্বাং স্তুতি কখনো পড়াশোনা করেছিস? তখন আমার সেই ছাত্রী বলেছিল, গাব্বাং স্তুতি ভাষায় কখনো আমি গাব্বাং স্তুতি পড়িনি, আমি সংস্কৃত ভাষায় গাব্বাং স্তুতি পড়েছি। ঝাট করে গুরুজির কথা মনে পড়ে গেল, যে তার মানে গুরুজি কত প্রাচীন থেকে প্রাচীনতর বা প্রাচীনতম অধ্যয়ন করে এসছে শাস্ত্রকে, যেই শাস্ত্র সম্পর্কে আমরা কিচ্ছু জানি না, তিনি তখন আমাকে বলে দিয়েছিলেন গাব্বাং স্তুতি মতে। এবং তিনি আমাকে যে টিচ করেছিলেন, তিনি যখন আমাকে শিক্ষা দিয়েছিলেন, তখন তিনি আমাকে অনেক কিছু বুঝিয়েছিলেন। মন্ত্রের কি ভয়ঙ্কর পাওয়ার রয়েছে, মন্ত্রোচ্চারণের যে কি মারাত্মক শক্তি রয়েছে, তিনি আমাকে বুঝিয়েছিলেন। আমি একটিবার তাকে জিজ্ঞাসা করেছিলাম যে কারোর যদি অর্থ কষ্ট থাকে বা কারোর যদি শত্রু দেখা যায়, লক্ষ্য করা যায়, তাহলে মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে কিভাবে এটা বিনাশ করা সম্ভব? কত সায়েন্টিফিক। গুরুজি কিন্তু একজন সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজার ছিলেন, তবুও তিনি বলেছিলেন যখন তোমার ঋণ হয়ে যাচ্ছে এই মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে আর্থিক যে জায়গাটা, সেই জায়গাটাকে, নেগেটিভিটিটাকে অফ করার চেষ্টা চলে। কেননা যখন আমার ঋণ হয়ে যাচ্ছে, তখন কারোর বাবার ক্ষমতা নেই কোনো কিছুর মধ্যে দিয়ে সেই ঋণটাকে অফ করে দেওয়া, আর্থিক জায়গাটাকে ইনক্রিজ করা, তাহলেই কিন্তু আস্তে আস্তে ঋণ কমতে থাকে। এখন আর্থিক জায়গাটা ইনক্রিজ হয়ে যাওয়ার পর আবার যদি আমি বেলেনাপনা করি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু নরমালি কত সায়েন্টিফিক। তাই আজ আমি আলোচনা করব অর্থ কষ্ট যাদের আছে, আমি এমনিতে সায়েন্টিফিক্যালি বুঝিয়েছি, যারা 70 বছরের কম বয়সী, মানে 69 বছর, 18 বছর থেকে বা 15 বছর থেকে একদম 69 বছর পর্যন্ত বয়স যারা, তারা এই যে মন্ত্রটি বলছি, এই মন্ত্রটি প্রত্যেক দিন 3 বার, মানে 101 বার, 101 বার এবং 101 বার, এটা কিন্তু মিনিমাম 5 ঘন্টা অন্তর অন্তর এই মন্ত্রোচ্চারণ করতে হবে। 151 দিন পর পর, একদিনও যেন ছাড় না যায়, এই মন্ত্রোচ্চারণ করতে হবে। পরবর্তীকালে ডেফিনিট এবং ডেফিনিট ভাবে রেজাল্ট পাওয়া যায়। এগুলো সাধারণত আমি প্রকাশ করতে চাই না, কিন্তু আজকে প্রকাশ করে দিলাম। যাদের অর্থ কষ্ট এবং 70 বছরের কম বয়স যাদের, তাদের জন্য এই মন্ত্রটি। আবার বলছি, যাদের অর্থ কষ্ট আছে, যাদের ঋণ হয়ে যাচ্ছে, লোন হয়ে যাচ্ছে, গলা পর্যন্ত ঋণগ্রস্ত হয়ে যাচ্ছ, তারা এই মন্ত্রটা 3 টাইমস আমি যেমন করে বললাম সেরকম করে জপ করবে। ওম সৌঃ সৃষ্টাংশু
শুচিব্য ভবতু নারী নিত্যং কল্লই সুচিতা ভব কুরু নমঃ কুরু নমঃ কুরু নমঃ। আমি ভেঙে ভেঙে বললাম যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। যখন মন্ত্রোচ্চারণ করবে মন্ত্রোচ্চারণের মতোই মন্ত্রোচ্চারণ করবে। সর্বপ্রথম এই মন্ত্রটিকে মুখস্থ করে নেবে, না দেখে কিন্তু মন্ত্রোচ্চারণ করতে হয়, তবেই কিন্তু পজিটিভ ভাইব্রেশন পাওয়া যায়। দেখে দেখে মন্ত্রোচ্চারণ কখনো করা যায় না, মন্ত্রোচ্চারণের সময় আত্মস্থ হয়ে যেতে হয়। এটা কিন্তু আমি বহুবার ধরে বলেছি। তাই না দেখেই মন্ত্রোচ্চারণ তোমরা 15, 16, 18 বছর থেকে 69 বছর পর্যন্ত যারা আছো 151 দিন পর পর এই মন্ত্রোচ্চারণ করলে মিরাকেল ফল পাওয়া যায়, মিরাকেল ফল পাওয়া যায়। কিন্তু এর সাথে প্রবল কর্ম করতে হবে। আমি যদি সার্ভিস হোল্ডার হই, বিজনেস করি, বিজনেস পলিসি যেন ঠিক থাকে এবং ব্রেনলেস হলে চলবে না। মানে আমার যে কর্মের পন্থা, কর্মের পদ্ধতি এবং পলিসিটা যেন সঠিক মতন থাকে, তার সাথে মন্ত্রোচ্চারণ তোমাকে অর্থ কষ্ট থেকে বের করে নিয়ে আসবেই, তোমাকে ঋণ মুক্ত করবেই। এটা কিন্তু আমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্রছাত্রীদের উপর অ্যাপ্লাই করেছি এবং আমি দেখেছি। তাদের উপরই আমি অ্যাপ্লাই করেছি যারা গরিব, যারা আমাকে টিচার বলে মনে করে কিন্তু রেমেডি নেওয়ার ক্ষমতা নেই, বা আমি সাইন্টিফিক্যালি যদি কোনো প্রয়োগের কথা বলি সেটাও করার ক্ষমতা নেই। অসহায়, গরিব, সাধারণ মানুষ এবং সোকল্ড অশিক্ষিত মানুষ কেবলমাত্র এই মন্ত্রটা মুখস্থ করা তাদের দায়িত্ব। এবং তারপর পরপর 151 দিন যদি জপ করা যায়, পরবর্তীকালে কিন্তু অর্থ কষ্ট থেকে বেরিয়ে আসা যায় এবং ঋণ মুক্ত হওয়া যায়। এইবার চলে আসি 70 বছরের ঊর্ধ্বে যারা, তাদের ক্ষেত্রে কিন্তু 151 বার ভোরবেলায় জপ করতে হবে, সন্ধেবেলায় 151 বার, আবার রাত্রিবেলায় শুতে যাবার আগে 151 বার এই মন্ত্রটা জপ করতে হবে। 151 দিন পর পর না দেখে আত্মস্থ হয়ে জপ করলে এর মিরাকল রেজাল্ট পাওয়া সম্ভব। অহং অর্ঘংসু মৃত্তিকায়িনী কুলশুচিব্বং নমস্তুতে। এটাকে আমি ভেঙে ভেঙে বললাম, এটাকে সঠিক মতন মন্ত্রের মতন করে মন্ত্রোচ্চারণ করবে। তেমন 3 টাইমস কিন্তু এটা করতে হবে। এটা কিন্তু কেবলমাত্র 70 বছরের ঊর্ধ্বে যারা, তাদের জন্য। এইবার যে মন্ত্রটি বলবো ওই 15-18 বছর থেকে একদম 69 বছর পর্যন্ত জাতক জাতিকারা, যাদের প্রবল শত্রু বিনাশের জন্য কিন্তু এই মন্ত্রটা। আহিরিত্যং আহিত্বং সুচায়ু ভব শৈলীং শিবানী নমস্তুতে কুরু নমঃ কুরু নমঃ কুরু নমঃ। কেমন? এইটা কিন্তু ভোরবেলায়, সন্ধ্যেবেলায়, রাত্রিবেলায় 151 বার করে জপ করতে হবে। ভোরবেলায় 151 বার, সন্ধ্যেবেলায় 151 বার, রাত্রিবেলায় শুতে যাবার আগে 151 বার। 70 বছরের কম বয়সী যারা, শত্রু নাশ হবে। এটা কিন্তু পরপর 151 দিন জপ করে যেতে হবে। মধ্যিখানে কোনোদিন গ্যাপ হয়ে গেল কখনো যেন না হয়, আর কখনো যেন দিনে আমি 2 বার করলাম তাও যেন না হয়। নিয়ম মানতে পারলে অবশ্যই কিন্তু শত্রু নাশ বা শত্রু বিনাশ হবেই হবে। এবার যাদের 70 বছরের বেশি বয়স, তাদের ক্ষেত্রে অহংসু কুলদাত্রী কুলিপং কুলদায়িনী নমস্তুতে। এইটা কিন্তু ভোরবেলায় 151 বার, সন্ধ্যেবেলায় 151 বার, আর রাত্রিবেলায় শুতে যাবার আগে 151 বার। 70 বছরের বেশি বয়স্ক যারা, তাদের অবশ্যই কিন্তু শত্রু বিনাশ হবেই হবে। আচ্ছা, এইবার চলে আসি
যারা তোমরা মারাত্মক ঋণগ্রস্ত, অর্থ কষ্ট আছে সেরকম নয়, বা অনেক ক্ষেত্রে আমাদের ঋণ হয়ে যাচ্ছে, এরকম অনেকে রয়েছে, কিন্তু মাস গেলে 1 লক্ষ টাকা বেতন পাচ্ছে, কিন্তু তবুও আমাদের জৈবিক চাহিদা এত বেশি পরিমাণে, তার জন্য আমার ঋণ হয়ে যাচ্ছে, ঋণটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, বা আমার প্রচুর খরচা হয়ে যাচ্ছে, আমার 1 লাখ টাকা ইনকাম হলে মাসে দেখা যাচ্ছে 1.5 লাখ টাকা খরচা হয়ে যাচ্ছে। তাদের জন্য এই মন্ত্রটা, এটাও কিন্তু সকালবেলায় 151 বার, সন্ধ্যেবেলায় 151 বার, রাত্রিবেলায় শুতে যাবার আগে কিন্তু 151 বার। ওম স্তুতিপং নারায়ণিপং নারীনিপং ভবতু। কেমন? এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। আচ্ছা, এইবার কিন্তু এমন কিছু কিছু মানুষ আছেন, শত্রু যাদের একদম মানে জেরবার করে দিচ্ছে, মানে মেরেও ফেলে দিতে পারে, শত্রু একদম জাঁকিয়ে বসেছে, আমার প্রাত্যহিক জীবনের শত্রুতার দ্বারা জর্জরিত হয়ে যাচ্ছে, মানে এক্সট্রিম পর্যায়ে চলে গেছে, তাদের ক্ষেত্রে এইবার আমি একটি মন্ত্র বলবো। ভোরবেলায় 151 বার, সন্ধ্যেবেলায় 151 বার, রাত্রিবেলায় শুতে যাবার আগে 151 বার। বিষ্ণুব্য কৃপাণি কৃচ্ছতিং নমস্তুতে। আমি আবার বলছি, মন্ত্রোচ্চারণ কিন্তু মুখস্থ করে করতে হবে এবং ধ্যানস্থ হয়ে কিন্তু করতে হয়, তাহলে তার ভাইব্রেশনটা কিন্তু পাওয়া যায়। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা এমন অনেকে রয়েছি যারা বিপদগ্রস্ত, মানে সব দিক দিয়ে, কেবলমাত্র অর্থ কষ্ট বা শত্রুর জায়গা নয়, বিপদগ্রস্ত হয়ে গেছি, মানে আমাদের সুদিনের মুখ আমরা দেখতে পাচ্ছি না, আমাদের জীবনটা অতিবাহিত করতে হয় তাই অতিবাহিত করছি। এরকম মানুষ যারা, তাদের ক্ষেত্রে মনে রাখা প্রয়োজন আছে, কেবল সকালবেলায় 151 বার আর রাত্রে শুতে যাবার আগে 151 বার এই মন্ত্রোচ্চারণ করতে হবে। অহং আহিপং আহিন্নাংশু কৃপাণি কুরু নমঃ। এইটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আর অনেক ক্ষেত্রে আছে যারা বয়স্ক মানুষ, অন্যের উপর ডিপেন্ডেন্ট, যাদের নিজেদের কিছু করার ক্ষমতা নেই, সেক্ষেত্রে যখন অন্যের উপর আমি নির্ভরশীল হয়ে রয়েছি, সেই সমস্ত মানুষেরা কেবলমাত্র সকালবেলায় ঘুম থেকে উঠে 151 বার থামবে উঠবে না, বিছানায় বসে 151 বার থামবে উঠবে না, আবার 151 বার থামবে উঠবে না, একে এক আসনে 151 বার 151 বার 151 বার, মানে 151 বার জপ করবে, থামবে উঠবে না, 151 বার থামবে উঠবে না, 151 বার থামবে উঠবে না। কেমন? নমঃ শুচায় ভব কুরু নমঃ কুরু নমঃ কুরু নমঃ। কেমন? এই মন্ত্রোচ্চারণ কিন্তু করতে হবে, একদম ইজিয়েস্ট মন্ত্রোচ্চারণ। গৃহে মারাত্মক অশান্তি চলছে, গৃহ শান্তির মন্ত্র হচ্ছে, এটাও কিন্তু সকালবেলায় 151 বার, সন্ধ্যেবেলায় 151 বার এবং রাত্রিবেলায় 151 বার জপ করতে হবে। এই টোটাল মন্ত্রোচ্চারণ যেগুলো বলছি, পরপর 151 দিন জপ করতে হবে। সর্বং শুচায়ু সুচিগ্ন সৌর শ্রেষ্ঠানি নমস্তুতে। কেমন? আমি কিন্তু ভেঙে ভেঙে বলছি তোমাদের বোঝার জন্য, এটা কিন্তু মন্ত্রোচ্চারণের মতন মন্ত্রোচ্চারণ করতে হবে এবং না দেখে ধ্যানস্থ হয়ে মন্ত্রোচ্চারণ কিন্তু করতে হবে।